আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। সুপ্রিয় কেপিপি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের করুণায় সকলে ভালো আছো। আজ আমি আসাম হারুন রশিদ আকাইদের অধ্যায় থেকে তৃতীয় চতুর্থ পাঠ আলোচনা করার জন্য আশা করছি, বাকি আল্লাহর ইচ্ছা। তৃতীয় পাঠে আকাইদ সংক্রান্ত বিষয়ের কুফর সম্পর্কে আলোচনা। কুফর আরবি শব্দ, এর শাব্দিক অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা, গোপন করা, ঢেকে রাখা ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় মহান আল্লাহ তাআলা ও ইসলামের মৌলিক বিষয়সমূহের কোনো একটির প্রতি অবিশ্বাস করাকেই কুফর বলে। যে ব্যক্তি কুফরের কাজে লিপ্ত হয় তাকে কাফির বলে। কুফর হলো ঈমানের বিপরীত। কুফরের নানা দিক রয়েছে, যেমন আল্লাহ তাআলাকে অস্বীকার করা, ঈমানের অন্যান্য মৌলিক বিষয়কেও অস্বীকার করা, যথা নবী রাসূল, আসমান কিতাব, ফেরেশতা, পরকাল, তাকদীর, পুনরুত্থান, জান্নাত, জাহান্নাম ইত্যাদি ইত্যাদি অবিশ্বাস করাও কুফর। ইসলামের ফরজ ইবাদতগুলোকে অস্বীকার করাও কুফর, যেমন সালাত, সাওম, হজ, যাকাত ইত্যাদি ইবাদতগুলো অস্বীকার করা। হালাল জিনিসকে হারাম মনে করাও কুফর। তেমনিভাবে হারাম বস্তুকে হালাল ধারণা করাও কুফরের অন্তর্ভুক্ত। যেমন কেউ যদি মদ, জুয়া, সুদ, ঘুষ ইত্যাদি হালাল মনে করে, তবে সে কুফরি করে। কুফরের কুফল ও পরিণতি সম্পর্কে আলোকপাত করতে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পাকে কালামের মধ্যে সূরা আল বাকারায় ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। নিশ্চয়ই যারা কুফরি করে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, তারাই জাহান্নামের অধিবাসী। তারা সেখানে চিরকাল থাকবে। কুফরের পরিণতি অত্যন্ত ভয়াবহ। এটি নৈতিকতা ও মানবিক আদর্শের বিপরীত। কেননা আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, তিনি আমাদের রিজিকদাতা, পালনকর্তা, রক্ষাকর্তা। সুতরাং তাকে অবিশ্বাস করা কিংবা তার বিধান অস্বীকার করা কোনো ক্রমেই উচিত নয়। এটি চরম অকৃতজ্ঞতার শামিল। কাফেরদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। আখিরাতে কাফেরদের স্থান হবে জাহান্নাম। সেখানে তারা যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি ভোগ করবে আর তথায় তারা চিরকাল থাকবে। কুফরের শাস্তি ভয়াবহ। অবশ্যই কাফের ব্যক্তি যদি পুনরায় ঈমান আনে এবং ইসলামের সমস্ত মৌলিক বিষয়ে বিশ্বাস স্থাপন করে, তবে সে শাস্তি থেকে রেহাই পেতে পারে। সাথে সাথে তাকে অবশ্যই পূর্ববর্তী কুফরি কাজের জন্য আন্তরিকভাবে লজ্জিত হতে হবে এবং খাঁটি মনে তওবা করতে হবে। অতএব আমরা কুফর ও এর কুফল সম্পর্কে জেনে এ থেকে বেঁচে থাকব। এজন্য সর্বদা সতর্ক থাকব। আল্লাহ তাআলার নিকট
কুফর থেকে আশ্রয় প্রার্থনা করব। দ্বিতীয়ত, চতুর্থ পার্টে শিরক সম্পর্কে আলোচনা। শিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, সমকক্ষ মনে করা ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কিছুকে অংশীদার সাব্যস্ত করাকে শিরক বলে। অপর কোনো কিছুকে আল্লাহ তাআলার সমতুল্য বা সমকক্ষ মনে করাও শিরক। যে ব্যক্তি শিরক করে তাকে মুশরিক বলা হয়। তাওহীদের বিপরীত হলো শিরক। তাওহীদ হলো একাত্মবাদ, আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, এরূপ বিশ্বাসকে তাওহীদ বলা হয়। পক্ষান্তরে শিরক হলো তাওহীদ আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা কিংবা কাউকে আল্লাহর সমকক্ষ সমপর্যায়ের মনে করা। শিরক প্রধানত তিন প্রকার, যথা আল্লাহ তাআলার সত্তার সাথে শিরক করা, যেমন আল্লাহ তাআলার পিতা, পুত্র কিংবা স্ত্রী আছে এরূপ বিশ্বাস রাখা। আল্লাহ তাআলার গুণমতে অংশীদার সাব্যস্ত করা, যেমন সৃষ্টিকর্তা একজন না মেনে একাধিক সৃষ্টিকর্তায় বিশ্বাস করা। আল্লাহ তাআলার ইবাদতে শিরক করা, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত না করা, ইবাদত না করে অন্য কোনো ইবাদত করা, অন্য কারো ইবাদত করা, যেমন অগ্নি পূজা করা, মূর্তি পূজা করা। শিরকের কুফল ও পরিণতি। শিরক হলো জঘন্য অপরাধ। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে ইরশাদ করেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক চরম জুলুম, চরম অপরাধ। শিরকের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার সাথে অন্যায় আচরণ করে, কেননা আল্লাহ তাআলাই মানুষের একমাত্র স্রষ্টা, সকল ইবাদত ও প্রশংসা লাভের হকদারই তিনি। শিরকের মাধ্যমে মানুষ আল্লাহ ব্যতীত অন্য কিছুর ইবাদত করে ফলে আল্লাহর সাথে চরম অন্যায় করা হয়। অন্যদিকে শিরক মানুষের মর্যাদা হানিকর কর্মও বটে। অন্যদিকে শিরক মানুষের মর্যাদা হানিকর কর্মও বটে, কেননা মানুষ হল সৃষ্টির সজীব ও আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা সবকিছুর মানুষের জন্য সৃষ্টি করেছেন, অথচ মুশরিকেরা শিরকে লিপ্ত হয়ে অন্য সৃষ্টির কাছে মাথা নত করে, ফলে মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হয়। এই জন্যই কোরআন মজিদে শিরককে সবচেয়ে বড় জুলুম বলা হয়েছে। শিরকের পরিণতি অত্যন্ত ভয়াবহ। মহান আল্লাহ তাআলা শিরকের অপরাধ ক্ষমা করবেন না। এছাড়া যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে যাকে হয় তাকে ক্ষমা করতে পারেন। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়াশরুকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করবেন না, তা ব্যতীত অন্য যে কোনো পাপ যাকে ইচ্ছে হয় ক্ষমা করবেন। আমরা শিরক ও এর কুফর সম্পর্কে ভালোভাবে জানব এবং সর্বদা এই জঘন্য গুনাহ থেকে বেঁচে থাকব। আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শিরকের কুফর ও শোচনীয় পরিণতির কথা বলে সতর্ক করব। এইবার আমরা পঞ্চম পাঠ আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। পঞ্চম পাঠে ইমানে মুফাসসাল সম্পর্কে আলোচনা হয়েছে। এখানে ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। ইমানের মুফাসসালে ইমান আরবি শব্দ, এর অর্থ বিশ্বাস, আর মুফাসসাল শব্দের অর্থ বিস্তারিত। বিস্তারিত বিশ্বাসকে ইমানে মুফাসসাল বলা হয়। বিস্তারিত বিশ্বাস অর্থাৎ আল্লাহ, তার ফেরেশতা, তার কিতাব, তার রসুলগণের প্রতি, আখিরাতের প্রতি, তাকদীরের প্রতি
ভালো ও মন্দ যা আল্লাহর নিকট থেকে হয়, মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করা। ঈমান শব্দের অর্থ বিশ্বাস, আর মুফাসসার শব্দের অর্থ বিস্তারিত। ঈমানের মুফাসসার অর্থ বিস্তারিত বিশ্বাস। বিস্তারিতভাবে ঈমানের বিষয়গুলোর কথা এখানে উল্লেখ করা হয়েছে। পৃথকভাবে সবকটি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা জরুরি। উক্ত বাক্যে ঈমানের 7টি বিষয়ের কথা স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। নিম্নে এই 7টি বিষয়ের সংক্ষিপ্ত বর্ণনা করা হলো। 1 নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস। ঈমানের সর্বপ্রথম বিষয় হলো মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। পূর্বের ক্লাসে আমরা ঈমানে মুজমাল সম্পর্কে জেনেছি। সেখানে আল্লাহ তাআলার প্রতি কিরূপ বিশ্বাস করতে হবে তা বলা হয়েছে। বস্তুত আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসই ঈমানের মূল। আমরা আল্লাহ তাআলার তাওহীদ ও একাত্মবাদে বিশ্বাস করব। তিনি এক ও অদ্বিতীয়। তিনি তার সত্তা ও গুণগুলিতে একক ও অতুলনীয়। তার সমকক্ষ বা সমতুল্য কেউ নেই। তার সুন্দর সুন্দর নাম ও গুণ রয়েছে। তিনি একমাত্র মাবুদ। তিনি ব্যতীত অন্য কোনো ইবাদতের যোগ্য কেহই নাই। অতএব আমরা একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। 2 নম্বর ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ফেরেশতাগণ আল্লাহ তাআলা এক বিশেষ সৃষ্টি। তারা নূরের তৈরি। তারা সর্বদা আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির ও তাসবিহ পাঠে রত থাকে। তাদের সংখ্যা অগণিত। আল্লাহ তাআলার হুকুম ব্যতীত তারা কোনো কাজই করেন না। আল্লাহ তাআলার নির্দেশ পালনই তাদের একমাত্র কাজ। ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতা নেতৃস্থানীয়। তাদের বলা হয়, তারা হলেন হযরত জিবরাইল সাল্লাম, যিনি আল্লাহর বাণী নবী রাসূলের নিকট পৌঁছে দিতেন। হযরত মিকাঈল সাল্লাম, যিনি আল্লাহর হুকুমে মানুষ ও জীবজন্তুর জীবিকা বন্টন কাজে নিয়োজিত আছেন। 3 নম্বর হযরত আজরাইল সাল্লাম, যিনি মানুষ ও জিনদের মৃত্যু ঘটানো বা রূহ কবজ করার দায়িত্ব পালনে নিয়োজিত আছেন। 4 নম্বর হযরত ইসরাফিল আলাইহিস সালাম, যিনি সিংহা হাতে নিয়ে আল্লাহর নির্দেশের জন্য প্রস্তুত আছেন। আল্লাহর আদেশ পাওয়া মাত্রই সিংহায় ফুৎকার করবেন। এতে দুনিয়া এর সবকিছুই ধ্বংস হয়ে যাবে। তার দ্বিতীয় ফুৎকারে আবার সবাই জীবিত হয়ে ফিরে পেয়ে আখিরাতের ময়দানে বিচারের জন্য আল্লাহর সামনে উপস্থিত হবেন। অন্য সব ফেরেশতারা আল্লাহর নির্দেশ অনুযায়ী হুকুম পালনে রত আছে। 3 নম্বর কিতাব সমূহের প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা বহু আসমানি কিতাব নাযিল করেছেন। এগুলি সবই আল্লাহর কালাম বা বাণী। তিনি নবী রাসূলের মাধ্যমে এই কিতাবগুলো মানুষের নিকট পৌঁছিয়েছেন। এসব কিতাব মানব জাতির জন্য আলোস্বরূপ। এই সবের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব হলো আল কোরআন। এই সব কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। এরূপ বিশ্বাস রাখা ঈমানের অঙ্গ। 4 নম্বরে রাসূলগণের প্রতি বিশ্বাস। মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল পাঠিয়েছেন। তারা মানুষকে আল্লাহ তাআলার পরিচয় দান করেছেন, সত্য ন্যায়ের পথে দেখিয়েছেন। তারা নিজ থেকে এসব করেননি, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েই তারা তাওহীদের বাণী প্রচার করেছেন। তাদেরকে আল্লাহর প্রিয়ত নবী ও রাসূল হিসাবে বিশ্বাস করতে হবে। 5 নম্বরে আখিরাতের প্রতি বিশ্বাস। দুনিয়ার জীবনই মানুষের শেষ নয়, বরং আখিরাতের জীবনও রয়েছে। আখিরাত হলো পরকাল। মৃত্যুর পরপরই এই জীবনের শুরু। মানুষ সেখানে দুনিয়ার ভালো কাজের জন্য জান্নাত লাভ করবেন এবং মন্দ কাজের জন্য জাহান্নাম লাভ করবেন। আখিরাতের প্রতি বিশ্বাস ও ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তাকদীর প্রতি বিশ্বাস। তাকদীরকে আমরা ভাগ্য বা নিয়তি বলে থাকি।
সব কিছুর তাকদিরই আল্লাহর কাছে। আল্লাহ তালাই তাকদিরের নিয়ন্ত্রক। তাকদিরের ভালো মন্দ যাই ঘটুক সবই আল্লাহর ইচ্ছা হয়ে থাকে। তাকদির একমাত্র আল্লাহ তালাই জানেন। সুতরাং আমরা তাকদিরকে বিশ্বাস করব এবং ভালো ফল লাভের জন্য চেষ্টা করব। 7 নম্বর, পুনরুত্থান। পুনরুত্থানের প্রতি বিশ্বাস মৃত্যুর একটি অনিবার্য সত্য। মৃত্যু একটি অনিবার্য সত্য। সকল জীবিত প্রাণীকেই মরতে হবে। আবার এমন এক সময় আসবে যখন আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে দেবেন। পৃথিবীর কোনো কিছুই সেদিন অবশিষ্ট থাকবে না, কেবল আল্লাহ তাআলাই থাকবেন। এরপর এক এক সময় আল্লাহ তাআলা পুনরায় সবাইকে জীবিত করবেন। মৃত্যুর পর পুনরায় এই জীবিত হওয়াকেই পুনরুত্থান বলা হয়। এ সময় সবাইকে হাসরের ময়দানে একত্রিত করা হবে এবং দুনিয়ার সকল কাজকর্মের হিসাব নেওয়া হবে। মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি আমাদের বিশ্বাস করতে হবে। পুনরুত্থানের প্রতি ঈমান বিশ্বাস ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। পুনরুত্থানের প্রতি বিশ্বাস ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। উপযুক্ত 7টি বিষয়ের প্রতি বিশ্বাস করা অপরিহার্য। এর যে কোনো একটির প্রতি অবিশ্বাস করা যাবে না। যে কোনো একটিকেই অবিশ্বাস করলে মানুষ মুমিন হতে পারবে না। আমরা ঈমানে মুফাসসালে বর্ণিত 7টি বিষয়ের প্রতি জানব, এগুলোর প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করব। এই বলে আজকের আলোচনা আজকের যে আলোচনাগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম, আশা করি তোমরা এগুলা ভালো করে রিডিং দেবে এবং এর মধ্য থেকে অবজেক্টিভ প্রশ্নগুলা বেছে বেছে মুখস্থ করবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এখানেই শেষ করছি। আমরা সামনে যে আলোচনা রাখতে চাই সেটা হলো আল আসমাউল হোসনা, ষষ্ঠ পাঠ। ষষ্ঠ পাঠের পরিচয়। আল আসমাউল হোসনা, আসমা শব্দের অর্থ নামসমূহ, হোসনা শব্দের অর্থ সুন্দর সুন্দর, সুন্দরতম। আল আসমাউল হোসনা শব্দের অর্থ সুন্দরতম নামসমূহ। আর আসমাউল হোসনা সুন্দরতম নামসমূহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের সকল গুণের অধিকারী। তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, দয়াবান, ক্ষমাশীল, শান্তিদাতা, পরাক্রমশালী, শক্তিশালী। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সর্বশক্তিমান, তিনিই মালিক। পবিত্র আল কোরআনে সূরায় সূরার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, লাইসা কামিসলিহি শাইউন। কোনো কিছুই আল্লাহর সাদৃশ্য নয়। আল্লাহ তাআলা অতুলনীয়। তার সত্তায় যেমন অনাদি ও অনন্ত, তার গুণবৃত্তিও তেমনি অনাদি ও অনন্ত। আল্লাহ তাআলার এসব গুণ নানা শব্দে নানা উপাধিতে আখ্যায়িত করা হয়েছে। এসব গুণের প্রত্যেকটিরই পৃথক পৃথক নাম রয়েছে। এ নামের গুণকেই একত্রে আল আসমাউল হোসনা বলা হয়। এ পাঠে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কতিপয় গুণবাচক নামের পরিচয় লাভ করব। যেমন নাকি মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু রাহিমুন, আল্লাহু রহমানুন, আল্লাহু জব্বারুন, আল্লাহু কাহ্হারুন, আল্লাহু সত্তারুন, আল্লাহু খালিকুন, আল্লাহু হাইয়ুন, আল্লাহু কাইয়ুম, আল্লাহু আজিজুন,
আল্লাহু খাবীরুন, আল্লাহু সাবিরুন ইত্যাদি ইত্যাদি নাম মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে 100 গুণবাচক নাম দেওয়া হয়েছে। এছাড়াও আরও আল্লাহর অনেক নাম আছে। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক নামগুলো যথাযথভাবে আলোচনা করব এবং এই গুণবাচকের নামগুলো আমরা আমাদের তার নামদের তাকে ডাকব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মনোযোগ সহকারে আলোচনা শুনেছ। আর তাই আমি বলবো তোমরা এই 3-4টি পার্ট সুন্দর করে রিডিং দেবে এবং এর থেকে অবজেক্টিভ প্রশ্নগুলো বের করে করে মুখস্থ করবে। এইবারে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।